गुड इवनिंग एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल मार्फत। आज आमी वेस्ट बेंगल स्कूल सार्विस कमिशनेर जे स्पेशल एडुकेटर नियुक्ति होच्छे जेटार फर्म फिलआप 2 तारीख থেকে শুরু হয়ে গিয়েছে এবং 24 তারিখ পর্যন্ত 24 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এখনো কয়েকটি দিন বাকি আছে। অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, অনেকে আবার করতে পারেননি। অনেক বিভিন্ন গ্রুপে আমি দেখছিলাম যে কিভাবে ফর্ম ফিল আপ করবো। তো সেই জন্যে আমি কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেটার ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ফর্ম ফিল আপ করবেন একদম হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আপনাকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে, যেহেতু ফর্ম ফিল আপের ব্যাপার ভিডিও একটু দীর্ঘায়িত হবে, সেটা আপনাকে একটু কনসিডার করে নিতে হবে। শুরু করার আগে দু একটা কথা বলে নিই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনে যেমন স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে দিল্লির আন্ডারেও আমি স্পেশাল এডুকেটরের প্রাইমারির ভ্যাকেন্সি বেরিয়েছে, আমার চ্যানেলে দেখতে পাবেন। সেখানে আপনাকে ডিএলএড, এইচএস এবং ডিএলএড দরকার, সঙ্গে সিটেট পেপার 1 সিটেট দরকার। আর বিহারেও স্পেশাল এডুকেটর নিযুক্তির স্টেট অর্থাৎ স্কুল সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট স্টেট শুরু হবে। দিয়ে দিয়েছিল ফর্ম ফিল আপের ডেট, কিন্তু আবার পোস্টপোন করেছে। সেগুলোর ডিটেলসও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন। এবং বিহারের যে কোনো বিপিএসসির মাধ্যমে যে টিচার নিযুক্তি হয় তার জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করেছি, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে আপনারা যারা নতুন, যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি এবং যারা ভিডিওটা দেখছেন তারা যুক্ত হয়ে যেতে পারেন। তাহলে বিহারের জন্য আপনি ফর্ম ফিল আপটা করতে পারবেন। বয়স সীমা 40 তো আপনারা সেখানে যুক্ত হয়ে আপনার নোটিফিকেশান পেতে সেখানেও নিয়োগ হচ্ছে। এবং তাহলে একসঙ্গে আপনি 3টে ফর্ম ফিল আপ করতে পারছেন, ওয়েস্ট বেঙ্গল, বিহার এবং আপনার দিল্লি 70,000 স্যালারি। আপনারা যারা দিল্লিতে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেরোতে চান এবং সিটার ফার্স্ট পেপার এবং ডিএলএড স্পেশাল এডুকেটর কোর্স করেছেন, তারা আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, এবার শুরু করা যাক। আপনারা প্রত্যেকেই জানেন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ স্পেশাল এডুকেটর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আমি ধরেই নিচ্ছি আপনি তার ওয়েবসাইট জানেন, তা সত্ত্বেও বলে যাচ্ছি westbengalssc.com। এইটা আপনি গুগলে যদি সার্চ করেন আপনার মোবাইলের মাধ্যমেও করতে পারবেন এবং ল্যাপটপের মাধ্যমেও করতে পারবেন। আমি আমার ল্যাপটপের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। westbengalssc.com এটা আপনি খোলার পর এই ধরনের আপনি একটি ট্যাব ওপেন হয়ে যাবে। প্রত্যেকেই সাবধানে করবেন এবং ধ্যান দেবেন। একদম প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। তবে ফর্ম ফিল আপের করার আগে দু একটা কাজ আগে থেকে করে রাখবেন, সেটা বলে দিই। প্রথমে আপনাকে যে কাজটা আমি ধরেই নিচ্ছি প্রত্যেকের ইমেল আইডি এবং মোবাইল নাম্বার আছে, এটা মাস্ট। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার থাকা, আর সঙ্গে যেটা আপলোড করতে হবে সেটা আপনি রেখে দেবেন। একটা ফটো তো আপনাদের প্রত্যেকেই তোলা আছে, কিন্তু সেটা ফটোটাই ডাইরেক্ট পেস্ট করে দিলে হবে না। আপনি সাদা কাগজে একটা সিগনেচার করে নেবেন, সিগনেচারের উপর ফটোটা রেখে দেবেন। বা ফটোটা রেখে দিয়ে নিচে সিগনেচার করলেন সাদা কাগজে, দিয়ে সেইটাকে ফটো তুলে মোবাইলের মাধ্যমে ফটো তুলে সেটাকে আপনি এডিট করে 60 কেবি 60 या 80 আমি দেখিয়ে দিচ্ছি, এই কেবির নিচে আপনাকে সাইজটা করে রাখতে হবে। তাহলে আপনার আর কোনো অসুবিধা নাই ফর্ম ফিল আপ করতে। এইটা হচ্ছে এই 3টে কাজ মাস্ট: মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার ফটো এটা আপলোড করতে হবে। বাকি এগুলো আপলোড করতে হবে না। তাহলে এগুলো আপনি আপনার কাছে রেখে দেবেন। তাহলে শুরু করা যাক। এবার আসি, এই যেহেতু আপনি ফর্ম ফিল আপ করতে যাচ্ছেন সেহেতু westbengalssc.com সাইট খুললেই আপনি এই ধরনের একটি ট্যাব পাবেন এবং সেখানে দেখুন দুটো লগ ইন এবং রেজিস্টার, এইটা আপনি পেতে থাকবেন, লগ ইন এবং রেজিস্টার। এবার আপনাকে প্রথমেই করতে হবে রেজিস্টার। প্রথমেই লগ ইন করতে পারবেন না, প্রথমেই আপনাকে করতে হবে রেজিস্টার। এবার রেজিস্টারে যেই আপনি ক্লিক করে দিবেন সেই আপনি এই ধরনের একটা ট্যাব আপনার খুলে যাবে। সেখানে দেখুন
কি লেখা আছে দুটো, প্রথমে আছে সেকেন্ড SLST AT 2025 রেজিস্ট্রেশন, এবং দ্বিতীয় লেখা আছে সেকেন্ড SLST স্পেশাল এডুকেটর 2025 রেজিস্ট্রেশন। এই সেকেন্ড SLST স্পেশাল এডুকেটর রেজিস্ট্রেশন যেটা আছে সেইটা আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এইটা ক্লিক করার পর আপনি এই ধরনের একটা ট্যাব পেয়ে যাবেন। সেখানে আপনার ডিটেলস, আপনার নাম, পিতার নাম, আপনার এখানে সোশ্যাল ক্যাটাগরি যেটা আছে, তারপরে জেন্ডার, মোবাইল নাম্বার, এইগুলো আপনি এখানে আপনাকে লোড করতে হবে। এর মোবাইল নাম্বার, তারপরে কি আছে আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, এখানে অ্যাড্রেস, কমিউনিকেশন, এখানে ডিটেলস। এইটা হচ্ছে আপনার প্রথম কাজ। সব কিছু দিয়ে ওয়েস্ট বেঙ্গল পিনকোড, এখানে ক্রিয়েট পাসওয়ার্ড, আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, এই যে এগুলো আছে এইগুলো আপনাকে এখানে ডিটেলস ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড, আপনাকে একটু পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যেখানে অবশ্যই একটা ক্যাপস লক লেটার থাকতে হবে, এবং বাকি স্মল, সঙ্গে একটা ক্যারেক্টার যেটা হচ্ছে আপনার স্ল্যাশ নয়, @, তারপরে যে আরও অনেক ক্যারেক্টার কম্পিউটারে আছে সেইগুলো আপনাকে ওখানে দিয়ে, এবং নাম্বার, কিছু নাম্বার দিয়ে আপনাকে এখানে একটা ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে। বাকি কি করতে হবে, নাম, পিতার নাম, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, কোথায় বাড়ি, ডিস্ট্রিক্ট, এবং ইমেল নম্বর, মোবাইল নম্বর, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এই যে মোবাইল নম্বর দিবেন, ইমেল আইডি দিবেন, এইগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো ছাড়া আপনি ফর্ম ফিল আপে এখানেই আপনার OTP আসবে, দিয়ে আপনার ফর্ম ফিল আপটার ডিটেলস পূর্ণ করতে হবে। এই যে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি ট্যাবের মাধ্যমে, তার দেরি হয়ে যাবে, ওই জন্য খুবই তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার জন্য আমি এগুলো বলছি। সেইটা করার পর আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে যে আমি ঠিক এটা ফর্ম ফিল আপ করেছি। তারপরে আপনাকে এই যে রেজিস্ট্রেশন বাটন আছে এইটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর এই ধরনের আপনার একটা ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ডে আপনার ইওর ক্যান্ডিডেট আইডি, এই যে ক্যান্ডিডেট আইডি, এটা আপনি কপি করে রাখেন বা স্ক্যান করে রাখেন, যা করে কপি করে রেখে দেবেন, বা আপনি একটা ফটো তুলে নেবেন। কারণ আপনার মোবাইলে এই ক্যান্ডিডেট আইডি এগুলো আসে নাই, আমার তো আসে নেই ফর্ম ফিল আপ করার পর, তা এই ধরনের ক্যান্ডিডেট আইডি চলে আসবে। এরপরে এখানে আপনাকে দেখুন এখানে ড্যাশবোর্ড এই রকম একটা খুলে যাবে, তারপরে ক্যান্ডিডেট আইডি চলে আসবে, এখানে গট ইট লেখা আছে দেখতে পাচ্ছেন অবশ্যই। এই গট ইট লেখার এখানে ক্লিক করে আপনাকে এরপরে আপনার কি করতে হবে দেখুন। এবার গট ইট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখুন, এখানে আপনার নাম দেখাবে, এরপরে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড দেখাবে, এখানে ক্যান্ডিডেট যে আপনার আইডি সেটা দেখাবে, এখানে 5টা 6টা, এই 6টা পূর্ণ করতে হবে আপনাকে। প্রথমেই আছে ফটো আপলোড, নিউ আপলোডেড ফটো, এই দেখেন নোট আপলোডেড ফটো, তারপরে ভেরিফিকেশন, ইমেল ভেরিফিকেশন, মোবাইল ভেরিফিকেশন, পার্সোনাল প্রোফাইল স্ট্যাটাস পেন্ডিং, অ্যাপ্লিকেশন, আর হচ্ছে পেমেন্ট। এই যে 1 2 3 4 5 6টা আপনাকে ট্যাবের পরে পূর্ণ করতে হবে। তাহলে প্রথমেই কি করতে হবে, আপলোড ফটোতে এখানে আপনি ক্লিক করে দিলেন। আপলোড ফটো ক্লিক করার পর এই ধরনের একটা ট্যাব আপনার খুলে যাবে। এই ধরনের ট্যাব খুলে গেলে আপনাকে এই দেখুন এখানে লেখা আছে 60 KB, আমি প্রথমেই বলে দিয়েছিলাম 60 কি 80 মনে পড়ছে না, এখানে জেপিজি ইমেজ 60 KB। এই যে আপনার ফটো প্লাস সিগনেচার, যে একটাই ফটোতে হবে, কিন্তু একটাই এখানে আপলোড করতে হবে, ফটো প্লাস সিগনেচার। আমি প্রথমেই বলেছি সাদা কাগজে ফটো রেখে ফটো সিগনেচার করে অপরে ফটোটা রেখে পিকচারটা তুলে নেবেন, দিয়ে যারা এডিট করতে জানে এবং করতে জানে তারা 60 KBর মধ্যে আবার গুগলের মাধ্যমে কম্প্রেসও করা যায়, কম্প্রেস করে 60 KBর মধ্যে নিয়ে আসতে হবে। চুজ ফাইল এখানে ক্লিক করবেন, দিয়ে ল্যাপটপের মাধ্যমে যে বা মোবাইলের মাধ্যমে যদি করেন সেটাও সম্ভব করে, তবে ল্যাপটপে বা ল্যাপটপেই করবেন, কারণ সবটা পুরোটা দেখা যায়, দিয়ে আপলোড করে দেবেন। এই যে আপলোড ইমেজ, এটা চুজ করার পর এখানে আপলোড ইমেজ করে দিলেন, তাহলে আপনার ফটোটা আপলোড হয়ে যাবে। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনাকে এরপর
তারপরের ট্যাবে চলে আসবে ওই যে দেখালাম আপনার ইমেল ভেরিফিকেশন। এখানে ইমেল ভেরিফিকেশনে আপনাকে যেই আপনি ইমেল ভেরিফিকেশন করবেন ওই তারপরই আপনাকে ইমেল ভেরিফিকেশন করবেন, তারপরই আপনাকে ইমেলে আপনাকে ওটিপি যাবে আপনার মোবাইলে ধরুন ওই মোবাইলের মেল দিয়েই আপনি মোবাইলটা আপনি খুলেছেন, মোবাইলের ডিটেলস এখানে আসে, তাই আপনাকে ইমেলে আপনার সমস্ত কিছু চলে যাবে, সেখানে আপনার ওটিপি দিয়ে আপনি একটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার পরই আপনার এই রকম দেখুন ইওর মেল হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, তাহলে আপনার 2 নম্বর স্টেপের কাজ হয়ে গেল। তাহলে যেই আপনার মোবাইলে মেলে কিন্তু ওটিপি যাবে, সেই ওটিপিটা পুট করলেই আপনার ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে গেল। ঠিক একইভাবে দেখুন এই ধরনের আপনাকে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাই সাকসেসফুল, এরপরে আপনাকে আসবে মোবাইল নাম্বার। 3 নম্বর যে স্টেপটা আছে সেখানে আপনার মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে, সেখানেও আপনার যে মোবাইল নাম্বার দিবেন সেখানে ওটিপি আসবে, ওটিপি আসার পর আপনাকে পুট করতে হবে এবং ভেরিফাই করতে হবে, তাহলে আপনার মোবাইল নাম্বারও ভেরিফাই হয়ে যাবে। এরপরে মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে গেলে আপনাকে গো টু ড্যাশবোর্ডে ক্লিক করে সব জায়গায় গো টু ড্যাশবোর্ড অথবা ড্যাশবোর্ড, তাহলে আপনাকে বারবার লগ ইন করতে হবে না। ড্যাশবোর্ড চলে গেল, গো টু ড্যাশবোর্ড করার পর এই ধরনের আপনি একটা ট্যাব পেয়ে যাবেন। তাহলে আপনার 1 2 3 তিনটে আপনার স্টেপ খতম হয়ে গেল। এরপরে 4 নম্বর স্টেপে এই ধরনের আপনি একটা ট্যাব খুলে আসবে যেখানে পার্সোনাল ইনফরমেশন আপনাকে ডিটেলস দিতে হবে। পার্সোনাল ইনফরমেশনের কিছু যেগুলো আপনি প্রথমেই ভরেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেইগুলো কিছু দেখাবে, তাহলে আপনার এই ধরনের দেখুন এডুকেশন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এডুকেশন রিভিউ সাবমিট এগুলো এখানে দেখাবে। এখানে নাম আমি এগুলো করে রেখেছি, প্যারেন্টস নাম এগুলো যেগুলো আগে থেকে ফর্ম ফিল আপ করে রেখেছেন সেইগুলো আপনি এখানে সব কিছু দেখাবে। তার সঙ্গে সঙ্গে আপনাকে এইখানেই ডিটেলস মাধ্যমিকের কত মার্কস পেয়েছেন, এইচএসের কত মার্কস, এইচএসে দেখুন এখানে দুটো আছে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, ব্যাচেলর এডুকেশন, বিএড যে আরসিআই যেটা আপনি করেছেন সেই আরসিআই এর ডিটেলস এখানে, এবং তাহলে আপনি এখানে দেখুন এখানে বোর্ড নাম WB ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তাহলে WBBSC এটা দিয়ে দিলেন। ফুল মার্কস কত 800 না হলে 500 কিছু একটা হবে, কত মার্কস পেয়েছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন এবং পার্সেন্টেজ অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে এগুলোর ডিটেলস কত সালে পাস করেছেন, কত গ্র্যাজুয়েশনে এখানে যদি কারোর এখানে দেখুন একটা জিনিস খুব মহত্বপূর্ণ, যদি কারোর অনেকে নতুন এইচএস বা গ্র্যাজুয়েশন যারা করেছেন তাদের মার্কস লেখা থাকে না, তাদের সিজিপিএ লেখা থাকে, তাহলে এই যে সবুজ এটা আছে এইটাকে ক্লিক করে আপনি সিজিপিএ এর ডিটেলসটা দিতে পারবেন। আর না হলে এইটাকে ক্লিক করলে আপনি শুধু মার্কস আর অবটেন ইয়ার অফ পাসিং এগুলো দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে, নাহলে সিজিপিএ দিতে হবে। আর আরসিআই বিএডের যে রেজাল্ট সেখানেও আপনি মার্কস দিতে পারবেন। এরপরে মার্কস দেওয়ার পর আপনি ডিটেলস আমি এখানে মার্কস ভরে দিয়েছি, তারপরে আপনাকে লাস্ট কলামে যেটা দেখাতে চাইছি সেটা হলো এখানে দেখুন ব্যাচেলর অফ এডুকেশন আরসিআই যে ব্যাচেলর অফ এডুকেশন আপনি কোর্স করেছেন বিএড এবং আরসিআই থেকে, সেখানে আপনি আপনার বোর্ড দিলেন। আমি যেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করেছি সেহেতু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, তারপরে আপনার কত মার্কসের পরীক্ষা 1800 নম্বর পরীক্ষা হয়েছিল, কত পেয়েছি সঙ্গে সঙ্গে আপনার পার্সেন্টেজ চলে যাবে, এখানে ইয়ার অফ পাসিং কত দিতে হবে। আর কি দিতে হবে, ট্রেনিং বিএড, এটা ট্রেনিংটা এখানে যদি ক্লিক করেন একটাই আসছে ট্রেনিং বিএডই আসছে, এখানে ফ্রম আরসিআই এটাও আসছে। এবার এখানে দিতে হবে আপনার সিআরআর নাম্বার, যেটা খুবই ইম্পর্টেন্ট, সিআরআর নাম্বার দেখবেন যাদের সিআরআর সার্টিফিকেট আছে ডান দিকে কোণে সিআরআর নাম্বার দিতে হবে, এবং এখানে আর যদি কোনো কোর্স করে থাকেন সেইগুলো দিতে হবে। অনেকে আছে গ্র্যাজুয়েশন প্লাস বিএড আরসিআই তারা গ্র্যাজুয়েশন দিবেন, পোস্ট গ্র্যাজুয়েট দেওয়া থাকলে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট দিয়ে দেবেন, আর পোস্ট গ্র্যাজুয়েট যদি না থাকে যদি গ্র্যাজুয়েশন প্লাস আরসিআই বিএড থাকে তাহলে এটা আপনি ফিল আপ করে দেবেন। এরপরে আসি এই তো দেখেন ফর্ম ফিল আপ করার পর এই ধরনের সব কিছু এসেছে, এবং করার পর এই যে এখানে আপনাকে প্রিভিউ আর নেক্সট আর প্রিভিউ, এই দেখেন প্রিভিউ এই নেক্সট
আর প্রিভিউ দেখতে পাবেন এবং নেক্সট করে দেবেন। সব কিছু ফর্ম ফিল আপ করার পর আরসিআই নাম্বার দেওয়ার পর এখানে আপনি প্রিভিউ করে দিলেন, নেক্সট করে দিলেন। নেক্সট করার পর সব কিছু আপনি এখানে দেখতে পাবেন, যা কিছু দেখেন আমি আরসিআই নাম্বার এগুলো সব কিছু ভরেছি। দিয়ে তারপরে আপনাকে কি করতে হবে, এখানে প্রিভিউ দেখার পর এই যে এটাকে ক্লিক করে দিতে হবে, অল প্রোভাইড অ্যাক্সেপ্টেড, আর এরপরে সাবমিট প্রোফাইল ফর্ম, এই যে প্রোফাইল ফর্ম এইটাকে ক্লিক করে দিলেই আপনি এই যে ডাটাটা যে 1 2 3 4 নম্বরে যেটা আছে সেটা আপনার সম্পূর্ণ ফিল আপ হয়ে গেল। এরপরে আপনাকে চলে আসতে হবে এই ধরনের, আপনাকে থ্যাংক ইউ ইয়োর প্রোফাইল হ্যাজ সাবমিটেড সাকসেসফুলি, আপনার প্রোফাইল সাবমিটেড হয়ে গেছে, এই ধরনের একটা ট্যাব চলে আসবে। এরপরে ব্যাক টু হোম দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই ব্যাক টু হোম ক্লিক করলে আপনি পুনরায় আপনার যে ট্যাব সেইখানে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর এই ধরনের আপনাকে ডিটেলস আসবে। কি আসবে দেখুন এখানে নাম, ফটো সহিত নাম চলে আসবে। তারপরে আপনার এখানে আপলোডেড ফটো দেখাবে, দেখুন ফটো আপলোড হয়ে গেছে, আপলোডেড দেখাবে। এখানে ইমেল আইডি ভেরিফিকেশন হয়ে গেছে, ইমেল আইডি দেখাবে। দেখুন মোবাইল ভেরিফাইড, ইমেল ভেরিফাইড। এরপরে স্টেপ 4 প্রোফাইল, এখানে আপনার এইখানে আবার একবার ক্লিক করতে হবে, তারপরে 5 নম্বর স্টেপ যাবেন। এখানে আবার একবার ক্লিক করে আপনাকে ফর্মটা সাবমিট ফাইনালাইজ করতে হবে, সেটা আপনাকে দেখাচ্ছি। তারপরে 5 নম্বর এবং 6 নম্বর স্টেপ, ঠিক আছে। এইটা করার পর আপনি চলে যাবেন এখানে এই যে লাল কালি যেটা আছে, যেটা দেখালাম, এইটাতে এরপরে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর আপনার চলে যাবে এই ধরনের ডিটেলস, যেখানে ফটো আপনার পুরো দেখেন ফটো দেখাচ্ছে। তারপরে আপনার ইমেল আইডি, নাম, এখানে নাম দেখাবে, আমি যেখানে দেখেছি এখানে নাম দেখাবে, এখানে আপনার ক্যান্ডিডেট দেখাবে, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি, সমস্ত কিছু দেখাবে। এই যে এখানে ফাইনালি সাবমিশন, টোটালটা আপনি আপনার চেক করে নিলেন, দিয়ে এইখানে ক্লিক করতে হবে ফাইনালি সাবমিশন করার পর এই ধরনের আপনার একটা ট্যাব খুলে যাবে, যেখানে আপনি এইটা খুলে গেল। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফাইনালাইজ দি সাবমিশন করার পর এখানে কনফার্ম ফাইনালাইজ করতে হবে। কনফার্ম ফাইনালাইজ করার পর আপনার ট্যাবটা খুলে একদম মানে কনফার্ম হয়ে গেল। 1 2 4 নম্বর স্টেজ আপনার এখানে কনফার্ম। 4 নম্বর স্টেজ কনফার্ম হয়ে যাওয়ার পর আপনাকে এরপরে আসতে হবে, এরপরে নিজে নিজেই আপনাকে কিছু করতে হবে না, এইটা খুলে যাবে। এখানে আপনি কি অ্যাপ্লাই করছেন, এখানে অ্যাপ্লাই করার জন্য দেখেন অ্যাপ্লিকেশন অপশন, অর্থাৎ 5 নম্বর স্টেপে চলে এলাম। 5 নম্বর স্টেপে এসে এখানে দেখুন সিলেক্টেড মিডিয়াম ইনস্ট্রাকশন দেখছেন। এখানে ক্লিক করলে আপনি বেঙ্গলি, ইংলিশ, ওড়িয়া, উর্দু সব মাধ্যম পাবেন। আর এখানে আপনাকে দ্য অ্যাবভ ল্যাঙ্গুয়েজ স্টাডিজ, অর্থাৎ এই বেঙ্গলি কোথায় পড়েছেন, মাধ্যমিকে পড়েছেন, এইচএসে পড়েছেন, গ্র্যাজুয়েশনে পড়েছেন, তাইলে সবগুলো ক্লিক করলেন। অনেকে আর কি মাধ্যমিকে পড়েছেন কিন্তু এইচএস গ্র্যাজুয়েশনে ইংলিশ মিডিয়ামে পড়েছেন, তাহলে তাদের ক্লিক করার দরকার নাই ওইটা। আবার অনেকে মাধ্যমিক এইচএস করেছেন কিন্তু গ্র্যাজুয়েশনে বাংলা পড়েননি, তাহলে শুধু মাধ্যমিক এইচএস এইগুলো করবেন। এইচএস আর ওল্ড এইচএস এখানে একসঙ্গেই দেওয়া আছে। এই ধরনের একটা ট্যাব খুলে যাবে, তার সঙ্গে আরও নিচে এই ধরনের ট্যাব খুলে যাবে। এবার বেঙ্গলি করার পর এইটা হচ্ছে মেন, কিভাবে অ্যাপ্লাই করবেন। এবার এখানে সিলেক্ট লেটেস্ট ওয়ান অপশন বিলো, এখানে দুটো অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আর ইউ কোয়ালিফাইড টেট 2011 অ্যান্ড টেট 2025 অ্যান্ড অর সিটেট। ধরুন এখানে কেউ বিএড স্পেশাল এডুকেশন আগে করে রেখেছে এবং 2011 টেট পাস করেছে অথবা 2015 টেট পাস করেছে এবং সিটেট, অনেকেই স্পেশাল এডুকেশন দেওয়ার পর সিটেট এখানে কিন্তু পেপার 2 হওয়া দরকার, কারণ 5 থেকে 12 দেওয়া আছে এবং 5 থেকে 10, সেহেতু এটা পেপার 2 পাস হওয়া দরকার। পেপার 1 পাস হলে সাধারণত গ্র্যাজুয়েট না হওয়ার কথা, কিন্তু আপনারা দেখে নেবেন। আমার যতটা ধারণা পেপার 2, স্টেট পেপার 2 যে হয় সেটা পাস করা থাকতে হবে। তাহলে এইটাকে আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে।
ঠিক আছে, এইটা ক্লিক করার পর কি আসছে আপনাকে দেখাবো। যেহেতু আমি 2015 টেট পাস করে আছি, সেহেতু আপনাকে এই রকম একটা অপশন এখানে আসবে। এই রকম অপশন আসার পর এখানে আপনার 2015 যেহেতু পাস করে আছি সেই রোল নম্বর দেওয়ার পরই এখানে ফেজ মার্কসটা অটোমেটিক এখানে টোটাল মার্কসটা যেটা পেয়েছি সেটা চলে আসছে। আমি দেখেছি আমার চলে এসেছে। আর হচ্ছে এখানে রোল নাম্বারটা পুট করতে হবে আর এখানে চলে আসবে। আর এখানে কি করতে হবে, এন্টার দ্য ইয়ার অফ টেট কন্ডাক্ট, কোন বছর আপনি পাস করেছেন। যেহেতু আমি 2015 বললাম, 2015। এবার কেউ সিটেটের রোল নাম্বার দিয়েও আপনার ফেজ চলে আসবে সম্ভবত, আমি জানি না সিটেট যেহেতু। তাহলে এখানে সিটেট কত সালে পাস করেছেন সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। তাহলে এগুলো লিখে দিলেন। আর যদি পাস না করে থাকেন তাহলে ওই ট্যাবটা এই যে এটা ক্লিক করার দরকার নাই। যদি ধরুন আপনি পাস করেননি তাহলে এইখানে যে ক্লিক করার ওইটা আপনাকে দরকার নাই। এই যদি পাস করে থাকেন টেট অথবা 2011 এবং 2015 টেট পাস করে থাকেন তবেই এই সবুজ অংশটা ক্লিক করবেন। আর না হলে ক্লিক করার দরকার নাই। তাহলে নিচের যে অপশানটা আছে সেইটাতে চলে যাবেন। সেইটাতে গিয়ে এরপরে আসা যাক। দেখুন এরপরে এখানে এলে আপনাকে শুধুমাত্র কোন জোন, ডু ইউ ওয়ান্ট টু টেট 2025 টু কন্ডাক্ট, এখানে হচ্ছে আপনার কোন জোনে আপনি পরীক্ষা দিতে চান। এখানে ভেন্যু চয়েস, কোন জোনে আপনি পরীক্ষা দিতে চান সেইটা এখানে দেওয়া আছে। আমি যেহেতু ইস্টার্ন জোনে, আমার পূর্ব বর্ধমানে বাড়ি, সেহেতু আমি ইস্টার্ন জোন করেছি, পূর্ব বর্ধমান। অনেকে দেখছিলাম প্রশ্ন করছে কোন জোনে কোন কোন জেলা, এইটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। হ্যাঁ দেখুন কোন জোনে কোন জেলা, যেটা বলছিলাম ইস্টার্ন জোনে বীরভূম, বর্ধমান, হুগলি। বর্ধমান বলতে পূর্ব এবং পশ্চিম দুটো বর্ধমান। এরপরে নর্দার্ন জোনে অনেকগুলো জেলা আছে। নর্দার্ন জোনে পুরো একদম মুর্শিদাবাদ থেকে নিয়ে গঙ্গার ওই পারটা পুরোটাই, গঙ্গার এই পারে শুধু মুর্শিদাবাদ, আর বাকি মুর্শিদাবাদ থেকে তারপরে গোটাটাই ওই পারে যত জেলা আছে, মালদা, জলপাইগুড়ি, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, তারপরে আমার কার্শিয়াং এখন নতুন জেলা হয়েছে, সব ওইগুলো আছে। তারপরে এই দিকে আছে সাউদার্ন রিজিয়ন মধ্যে হাওড়া, কলকাতা, সাউথ 24 পরগনা আসছে। এরপরে ওয়েস্টার্নে মতলব পশ্চিম রিজিয়ন, এখানে আপনার পুরো ডিটেলস আপনার এখানে আসছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া। ওয়েস্টার্ন রিজিয়নে পুরুলিয়া, বাঁকুড়া আসছে। আর সাউথ ইস্টার্নে নদিয়া আর নর্থ 24 পরগনা। 1, 2, 3, 4 এবং 5, মোট 5টা রিজন আছে। 5টা রিজনের মধ্যে আপনাকে ফিল আপ করে নিতে হবে। আপনি দেখে নিন কোন ডিস্ট্রিক্টে আপনার বাড়ি, সেই অনুযায়ী আপনি এখানে ফিল আপ করে নেবেন। এরপরে পুনরায় আমি ফর্ম ফিল আপে আসি। তাহলে জেলা ইস্টার্ন জোনকে করার পর আপনাকে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করে দিতে হবে। সাবমিট অ্যাপ্লিকেশন যেই ক্লিক করলেন সেই এবারে এই ধরনের ট্যাব খুলে গেল। সেখানে দেখুন সেখানে আপনার দেখুন আপলোডের এগুলো সব পুনরায় দেখাচ্ছে। অ্যাপ্লিকেশন নাও এটা হয়ে গেছে, তাও আপনার দেখাবে যেটা মূল এখানে দেখুন নিচে লক্ষ্য রাখুন এখানে নিচে লক্ষ্য রাখুন। এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন স্টেটাস নট কমপ্লিটেড, পে নাও আর অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করতে পারবেন। তবে আমার মতে বলে অ্যাপ্লিকেশন ফর্মটা তখনও ডাউনলোড করতে পারবেন, এবং আমার মতে বলে পে নাওটা কমপ্লিট করি অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করবেন। অথচ আপনি পরেও একবারেই যে পুরোটাই করতে হবে তার কোনো মানে নাই। আপনার এবার ফর্মটা ফিল আপ করে রেখে দিলেন, পরে আবার আইডি পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আবার খুলতে পারেন, দিয়ে পে নাওটা আপনি ক্লিক করবেন। পে নাও ক্লিক করার পরে আপনি ফর্মটা ডাউনলোড করতে পারবেন এবং আগেও ডাউনলোড করে রাখতে পারেন। পে নাও নেওয়া করার পর এবার এই ধরনের ট্যাব খুলে যাবে। এই ধরনের ট্যাব খুলে যাওয়ার পর দেখুন এখানে 500 টাকা আপনার পেমেন্ট করেছে। এখানে আপনার নাম, ক্যান্ডিডেট আইডি, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার সব কিছু দেখাবে এবং এই ধরনের আইডি খুলে যাবে। এখানে পে 500, এটাতে ক্লিক করার পর আপনার
পেমেন্ট ডেস্ক খুলে যাবে। সেখানে আপনি কোনভাবে ক্রেডিট কার্ড, ব্যাংকিং ডিটেলস, ইউপিআই, কিউআর। এবার এখানে ইউপিআই, কিউআর কোডেও মাধ্যমে আমি কিউআর কোডে পেমেন্ট করেছি, তাই কিউআর কোডটা যদি ক্লিক করেন বা ইউপিআই করার পর এখানে একটা কিউআরের অপশন ছিল, সেই ইউপিআই করার পর কিউআরে ক্লিক করেছি, কিউআর চলে এসেছে। আমার ফোনপের কিউআর কোড যেভাবে আমি দোকানে আরে পেমেন্ট করি সেই কিউআর কোডের এটা খুলে কিউআর কোডটাকে স্ক্যান করে নিলাম, সঙ্গে সঙ্গে আমার মোবাইলে 500 টাকার ওই এটা চলে এলো, 500 টাকা পেড করে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে আর কিছু কাজ নাই যদি কিউআর কোডের করেন। আর যদি ইউপিআই করেন তাহলে ইউপিআই করার পর আপনাকে ইউপিআই যে আপনার আইডি, ইউপিআই আইডিটা এখানে ক্লিক করে আপনাকে পৌঁছাতে হবে। আর না হলে কার্ডের মাধ্যমেও আপনি যে এটিএম কার্ড, সেই কার্ডের মাধ্যমেও আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। ওইটা করার পর আপনার পেমেন্ট এখানে সাকসেসফুলি হয়ে যাবে। সাকসেসফুলি হওয়ার পর দেখুন এখানে স্ট্যাটাস সাকসেসফুলি 15 তারিখ ফর্ম ফিল আপ করেছি আজই, সেটা ডিটেলস দেখাচ্ছে এবং পুরো স্পেশাল এডুকেশন নাম, আইডি ফাইডি সব এখানে ডিটেলস দেখাবে। ডিটেলস দেখানোর পর সাকসেস দেখানোর পর এই সাকসেস ট্যাবেতেই নিচে আপনার থাকবে এই রকম প্রিন্ট। এখানে আপনি প্রিন্টটা করে রাখবেন, কারণ প্রিন্টটা আপনার কাজে লাগবে না, কিন্তু তাও ইন্টারভিউর সময় কাজে লাগতে পারে বা অন্য অ্যাডমিট ইন্টারভিউর সময় কাজে লাগতে পারে। তাহলে দুটো প্রিন্ট আউট আপনি করে রাখছেন, এক প্রিন্ট রিসিপ্ট যেটা পেমেন্ট করেছেন সেটার, আর হচ্ছে আপনার পুরো ফর্মটার। এরপরে ওই প্রিন্ট করে নেওয়ার পর প্রিন্টে পিডিএফ অপশান থাকবে, এই রকম ট্যাব আপনার খুলে যাবে ডিটেলস। সেখানে আপনি পেড, দেখুন পেড আপনার এখানে অপশান আছে, পেড করে দিয়েছি, যেহেতু আমি পয়সা পেড করে দিয়েছি, পেড রিসিভ আর অ্যাপ্লিকেশন ফর্ম, এই এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ডাউনলোড করে রেখে দিলেন, তাহলে আপনার ডিটেলস আপনার ফর্মের ফর্ম ফিল আপ কমপ্লিট। এখানে আপনি গিয়ে এবারে লগ আউট করে দিতে পারেন। এবার ফর্ম ফিল আপ ডাউনলোড হওয়ার পর আপনারা প্রত্যেকেই জানেন, ডাউনলোড করার পর এইখানে একটা ডাউনলোডের ট্যাব থাকে, যারা ফর্ম ফিল আপ করেছেন তারা প্রত্যেকেই জানেন। সেটা ডাউনলোড করে আপনি ডাউনলোড অপশানে গিয়ে আপনার ফর্মটার ডিটেলস দেখতে পাবেন এবং ফর্মটা ডাউনলোড এবং পেমেন্টের রিসিপ্ট দুটো ডাউনলোড করে রেখে দিবেন আপনার কাছে, তাহলে আপনার ফর্ম ফিল আপ করা কমপ্লিট। এরপরে লাস্টে একটাই রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিও দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। এরপরেও আমি বিভিন্ন শুধু স্পেশাল এডুকেশন নয়, সব ধরনের স্কুল টিচার, বিশেষ করে বিপিএসসি, যেহেতু আমি বিহারে জব করি তাই বিহারের সমস্ত বিপিএসসি, যদি বিহারে কেউ আসতে চান, বিহারের স্পেশাল এডুকেশনের সমস্ত ডিটেলস এবং নর্মালি টিচার, বিএড স্পেশাল, বিএড টেট যে হচ্ছে সব ধরনের, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, গেস্ট লেকচারার, পিএইচডি সমস্ত ধরনের ফর্ম ফিল আপ, বাংলা তো বটেই এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে আমি ফর্ম ফিল আপ করিয়ে থাকি, দুটো ল্যাঙ্গুয়েজে আমি নোটিফিকেশান দিতে থাকি। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে দেখতে পাবেন। তাদের রিকোয়েস্ট করব, যারা বিহারে ফর্ম ফিল আপ করতে চাইছেন তারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢুকে যাবেন, লিঙ্কে ক্লিক করলে আমি অ্যাকসেপ্ট করে নেব। আর বাকি ডিটেলস যদি কোনো প্রশ্ন এরপরও থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন কমেন্ট বক্সে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি নিজে ফর্ম ফিল আপ করেছি, ওই জন্য ফর্ম ফিল আপ করার ডিটেলস আপনাকে দেখে ডিটেলস জানিয়ে দিলাম। আমি বিহারে এমনি পার্মানেন্ট জব করি, সেই জন্য এটা আমার কোনো ইম্পর্টেন্ট বেসিস কিছু নেই, তাহলে আপনাদেরকে আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিলাম। এরপরেও যদি কোনো কোয়ারি থাকে আপনাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত আছি। ধন্যবাদ, অল দ্য বেস্ট, যেতে আপনার দিন শুভ হোক এবং এতদিন ধরে ওয়েট করে আছেন এই চাকরিটা, স্পেশাল এডুকেটর চাকরিটা আপনার জন্য একটা সিট বুকিং থাকুক, এটাই আমার তরফ থেকে আপনাদের প্রত্যেককে, যারা আমার ভিডিও স্পেশাল এডুকেটর দেখছে প্রত্যেককে দোয়া রইল। আর আমার তরফ থেকে একটাই রিকোয়েস্ট, যদি কোনো উপকার এই ভিডিও থেকে পেয়ে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট।